আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ মাসুম আহমদ। আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস আজ। এটি ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশের আন্তর্জাতিক দিবস। 1977 সালে জাতিসংঘ সাধারণ পরিষদ নভেম্বর মাসের 29 তারিখ ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রদর্শন স্বরূপ আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস হিসেবে ঘোষণা দেয়। এর 10 বছর পরে 1987 সালে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতিসংঘ সাধারণ পরিষদে ইউনাইটেড নেশনস পার্টিশন প্ল্যান ফর প্যালেস্টাইন প্রস্তাব অনুমোদিত হয়। এরপর থেকে এই দিনটি আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস হিসেবে পালিত হয়ে আসছে। পলিথিন ব্যাগ নিষিদ্ধের পর গত 3 নভেম্বর থেকে 28 নভেম্বর সারা দেশে 166টি অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসব অভিযানে জরিমানা করা হয়েছে 19,29,900 টাকা। এছাড়া এই সময় 40,608 কেজি পলিথিন ব্যাগ জব্দ ও 349টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ রাজধানীর নিউ মার্কেট কাঁচা বাজারে মনিটরিং শেষে এসব তথ্য জানান পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ তপন কুমার বিশ্বাস। সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের জীবন জীবিকার নির্বাহের ব্যবস্থা করছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এ বিষয়ে প্রতিশ্রুতি প্রদান করেছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে গতকাল সিলেটের জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। সভায় আহত ও শহীদদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপতিত্বে জেলা প্রশাসনের আয়োজনে সভায় বক্তৃতা করেন ডিআইজি মোহাম্মদ মুশফিকুর রহমান, পুলিশ কমিশনার মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, সিভিল সার্জন মনীশ্বর চৌধুরী সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সাংবাদিক, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের পরিবারের সদস্যবৃন্দ। স্মরণ সভায় বক্তাগণ বলেন, জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে শহীদদের নামে বিভিন্ন স্থাপনার নামকরণ এবং আহতদের সুচিকিৎসা করা রাষ্ট্রের দায়িত্ব। সভায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত 13 জনের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়। আহত ও শহীদদের পরিবারের সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এদিকে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা পরিষদে। উপজেলা প্রশাসন এর আয়োজন করে। বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবি এর পৃথক পৃথক অভিযানে 75 লক্ষ টাকা চোরাই পণ্য জব্দ করা হয়েছে। গতকাল থেকে আজ পর্যন্ত বিজিবি 48 ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার বাংলাবাজার, লাফার্স, তামাবিল, সংগ্রাম, বিছনাকান্দি, সোনারহাট, দমদমিয়া, উতমা, মিনাটিলা, কালাসাদে, কালাইরাগ ও পাথরকুয়ারি বিওপি সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় চোরাই পণ্য এবং চোরাচালানি মালামাল পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেট কার ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করা হয়। অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান পিএসসি বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে। জরায়ুমুখী ক্যান্সার প্রতিরোধে মৌলভীবাজারে প্রায় 1,29,000 কন্যা শিশুকে এইচপিডি টিকা প্রদান করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, জেলায় 7টি উপজেলা ও 5টি পৌরসভা এলাকার 2,785টি স্কুল ও 171টি মাদ্রাসার 5ম শ্রেণী থেকে 9ম বা সমমান শ্রেণীর প্রায় 1,04,000 এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত 10 থেকে 15 বছর বয়সী অনলাইন ও অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশনকৃত প্রায় 25,000 কন্যা শিশুকে বিনামূল্যে এক ডোজ এইচপিডি টিকা প্রদান করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন এবং অন্যান্য ক্ষেত্রে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। 24 অক্টোবর থেকে এই কার্যক্রম শুরু হয়ে চলে 23 নভেম্বর পর্যন্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের সহযোগিতায় স্বাস্থ্য অধিদপ্তর তা বাস্তবায়ন করে। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার আদমপুর ঈদগাহ বাজার ভায়া রসগ্রাম থেকে জগদীশপুর বাজার পর্যন্ত 9.5 কিলোমিটার সড়কের সংস্কার কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 9.5 কোটি টাকা। ইতিমধ্যে প্রকল্পের 40% কাজ শেষ হয়েছে। বাকি কাজ আগামী বছরের মে মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। প্রকল্পের আওতায় 5টি কালভার্ট নির্মাণ, মাটি ভরাট, রাস্তা প্রশস্তকরণ আর
সিসি ঢালাই ও পিচ সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে। এলজিডি তা বাস্তবায়ন করছে। এখন শুনুন কৃষি সংবাদ। চলতি মৌসুমের আমন ধান সংগ্রহের কাজ শুরু হয়েছে সিলেটের গোয়াইনঘাট উপজেলায়। গতকাল খাদ্য গুদামে ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়। আগামী 28শে ফেব্রুয়ারি পর্যন্ত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে। উপজেলা কৃষি কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এবার উপজেলায় 1028 মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি ধান 33 টাকা দরে সংগ্রহ করা হবে। বিক্রেতাদের কৃষি কার্ড ও ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে সকাল 6টা 19 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 2 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।